রাধে রাধে। কেমন আছো সবাই? আমাদের সবার মনে কম বেশি একটি প্রশ্ন খুব আসে, মাছ মাংস খেয়ে কি গোপাল সেবা করা যায়? না, করা যায় না। শাস্ত্র মতে আমিষ আহার করে সরাসরি গোপাল বিগ্রহ স্পর্শ করা বা ভোগ নিবেদন করা যায় না। তবে আপনি যদি আমিষভোজী হন এবং গোপালের সেবা করতে চান, তবে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। শুদ্ধতা বজায় রাখা। আমিষ খাবার গ্রহণের পর স্নান করে শরীর ও বস্ত্র পবিত্র করে নিতে হবে। ভোগ নিবেদন। গোপালকে সর্বদা নিরামিষ সাত্ত্বিক খাবার নিবেদন করবেন। আমিষ রান্না করা পাত্রে গোপালের ভোগ দেবেন না। সেক্ষেত্রে আপনি কিছু আলাদা বাসন সরিয়ে রাখতে পারেন, শুধুমাত্র গোপালের সেবার জন্য। পরিচ্ছন্নতা। আমিষ খাওয়ার পরে হাত মুখ ধুয়ে তবেই গোপালের সেবায় যুক্ত হবেন। গোপাল হলেন শিশুর প্রতীক, তাই তিনি ভক্তি ও বিশুদ্ধতা গ্রহণ করেন। তাই আপনারা ভক্তি ভরে গোপাল সেবা করুন। আমি আমার গোপাল চ্যানেলে ভক্তিমূলক কথা শেয়ার করে থাকি। আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের খেয়াল রাখবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যান হরে কৃষ্ণ বলে। রাধে রাধে।